মাধ্যমেই আপনার রাজ্যের ক্ষমতা চিরদিন আপনার হাতেই থাকবে। জাদুকরের কথা শুনে বাদশাহ হতভম্ব হয়ে গেলেন এবং বিস্মিত কণ্ঠে বলতে লাগলেন, হে জাদুকর, একটা যুবক দিয়ে এটা কিভাবে সম্ভব? জাদুকর তখন ধীরে ধীরে বলতে লাগলো, হে বাদশাহ ইউসুফ জুনাওয়াজ, সেই যুবককে আমি আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দিব। সে কালো জাদুর মাধ্যমে মানুষের অন্তরে সন্দেহ ঢুকিয়ে দিবে, একে অপরের মাঝে ঝগড়া লাগিয়ে দিবে, বিবাদ সৃষ্টি করবে, ফলে তারা নিজেরাই নিজেদের নিয়ে ব্যস্ত থাকবে। আপনার বিরুদ্ধে কথা বলার সময়ও তারা পাবে না। ক্ষমতার মোহে অন্ধ বাদশাহ আনন্দে আত্মহারা হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাদশাহ হুকুম জারি করলো, জাদুকরের কথা মতো সেই যুবককে খুঁজে আনা হোক। শুরু হলো উপযুক্ত যুবকের খোঁজ। বহু অনুসন্ধানের পরে পাওয়া গেল সেই যুবককে। তার নাম ছিল আব্দুল্লাহ বিন তামের। তার ঘরে ছিল শুধু তার মা। পিতা বহু আগেই ইন্তেকাল করেছেন। সে ছিল বুদ্ধিমান, সুদর্শন ও তীক্ষ্ণ দৃষ্টির, যেন তাকে বিশেষ উদ্দেশ্যেই সৃষ্টি করা হয়েছে। তাকে দরবারে আনা হলো। তখন বাদশাহ আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে যুবক, তুমি জাদুবিদ্যা শিক্ষা করে আমার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মানুষের মাঝে ঝগড়া বাঁধাবে, বিনিময়ে যা চাইবে তাই পাবে। আমি শুধু ক্ষমতা চাই, আমার এতটুকু কাজ করে দাও, তুমি যা চাইবে তাই আমি তোমাকে দিয়ে দিব। ক্ষমতার প্রলোভন আর অজানা এক ভবিষ্যতের দিকে তাকিয়ে যুবক বাদশাহর এই নৃশংস প্রস্তাবে রাজি হয়ে গেল।